আচ্ছা, তাহলে দেখো আমরা আজকে অধ্যায় 3 এ আলোচনা করতে পারি, সেটা হলো ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। আচ্ছা, এখানে দেখো যে আমাদের ক্যাপাসিটরের একটা সূত্র আছে, the capacitance C is equal to Q divided by V। আচ্ছা, কিউটা কি? সবাই 43 পৃষ্ঠা বের করো। 43 পৃষ্ঠায় দেখো কিউ সমান হলো চার্জের পরিমাণ, আর একক হলো কুলম্ব, আর ভি সমান কি? ভি সমান হলো পটেনশিয়াল পার্থক্য, বা আমরা সহজে বোঝার জন্য বলতে পারি কি ভোল্টেজ। ভি হলো ভোল্টেজ। তাহলে এখানে ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এটা আমাদের একটা সূত্র, এই অধ্যায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এইখানে একটু নিচের দিকে খেয়াল করো, লেখা আছে 1 মাইক্রোফ্যারাড। দেখো নিচের দিকে 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড ইজ ইকুয়াল টু 1 গুণিতক 10 টু দি পাওয়ার 6 ফ্যারাড। আচ্ছা, এটা কি চিহ্ন? মাইক্রো, এটা হলো মাইক্রো। তাহলে 1 মাইক্রোফ্যারাড সমান কত? 1 গুণিতক 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। হ্যাঁ, এটা পেয়েছো সবাই? আচ্ছা, নিচে দেখো পিকো ফ্যারাড আছে, 1 পিকো ফ্যারাড সমান কত? 1 গুণিতক 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। যদি আমাদের মাইক্রোফ্যারাড দেওয়া থাকে তাহলে আমরা ফ্যারাডে রূপান্তর করতে পারবো। কি করব? 10 টু দি পাওয়ার -6 গুণ করে দেবো, তাহলে ফ্যারাড হয়ে যাবে না? আমরা তো বুঝতে পারছো না? সবাই কথা বলো, সমস্যা নেই। যদি মাইক্রোফ্যারাড থাকে আমরা 10 টু দি পাওয়ার -6 গুণ করলে ফ্যারাড হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার পরের পেজে আসো। পরের পেজ বলতে 45 পৃষ্ঠায় আসো। দেখো 3.8.1 এখানে বলা আছে সিরিজ সংযোগে ক্যাপাসিটরের সমতুল্য ক্যাপাসিট্যান্স। পেয়েছো? আচ্ছা, সিরিজ সংযোগের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স, সিরিজ সংযোগে সমতুল্য ক্যাপাসিট্যান্স। আচ্ছা, সিরিজ, তাই না? সিরিজের প্রথম অক্ষর এস, তাহলে ক্যাপাসিট্যান্সকে প্রকাশ করা হয় সি দ্বারা, যেহেতু সিরিজ এই জন্য আমরা লিখব সিএস। আচ্ছা, তাহলে এটা সূত্র হলো 1/CS ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এভাবে চলতে থাকবে কোন পর্যন্ত? 1/CN পর্যন্ত। আচ্ছা, এই যে C1 C2 C3 এগুলা কি ক্যাপাসিট্যান্সের মান, বুঝতে পারছো? যদি ক্যাপাসিট্যান্সের মান 3টা থাকে তাহলে C1 C2 C3, যদি 2টা থাকে C1 C2। তাহলে সিরিজ সংযোগের ক্ষেত্রে সূত্র হলো এটা, কি নির্ণয়? সমতুল্য ক্যাপাসিট্যান্স নির্ণয় সূত্র, বুঝতে পারছো? আচ্ছা, এবার যদি আমরা আসি যে প্যারালাল সংযোগে, কি সংযোগ? আচ্ছা, এইখান থেকে দেখো আমরা আরেকটা সূত্র বানাই ফেলতে পারি। দেখো, মনে করো আমাদের 3টা মান দেওয়া আছে, কয়টা? 3টা। আচ্ছা, এখন এই C1 C2 C3 এই 3টা যদি লসাগু করি কত হয়? C1 C2 C3 3টা হবে না? দেখো, তাহলে হয় C1 C2 C3 3টা হয়ে গেল। এখন খেয়াল করো, যদি এই প্রথম অংশটা দেখি, প্রথম অংশ কি আছে? 1/C1, তাহলে এই নিচে আছে C1। এখন এই 3টার মধ্য থেকে দেখো কমন কোনটা? C1 না? তাহলে এই C1টা বাদ চলে যায়, থাকে কতটুকু? C2 C3। তাহলে আমরা লিখতে পারি C2 C3, মাঝে কি প্লাস। এখন দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো, C2 এই C2 বাদ চলে যায়, থাকে C1 C3, তাহলে লিখতে পারি C1 C3, মাঝে কি আছে? প্লাস। আচ্ছা, এখন দেখো এটার ক্ষেত্রে এটা কি C3 বাদ দিয়ে দিলাম, থাকে কত? C1 C2। এখন এইটা কিসের মান বলো তো? 1/CS এর মান, 1/CS। আমরা চাচ্ছি শুধুমাত্র CS, হ্যাঁ? তার মানে দেখো এই CS টা উপরে দিলাম আর 1টা কোথায়? নিচে। তাহলে এইটা যেহেতু আমরা সমানের বাম পাশে এর উল্টাইছি, উপরেরটারে নিচে দিয়েছি, নিচেরটারে উপরে দিয়েছি, তাহলে এইটাও সেম করা লাগবে। মানে C1 C2 C3 নিচে ছিল, উপরে চলে গেল। আর এইটা যদি একটু সাজায় লিখি কি হয় বলো তো? C1 C2 প্লাস C1 C3
থ্রি প্লাস C2 C3 সমস্যা নেই, তোমরা যে কোনো ভাবে সাজিয়ে লিখতে পারো। তাহলে এটা CS রে যদি 1 দ্বারা ভাগ করি কত হবে? CS ই হবে না? তাহলে 1 কি দেওয়ার কোনো প্রয়োজন আছে? তাহলে যদি আমরা সরাসরি CS এর সূত্র লিখতে চাই, তাহলে CS is equal to C2 C3 divided by C1 C2 plus C1 C3 plus C2 C3, বুঝতে পারছো? তাহলে আমরা চাইলে এই সূত্রটাও লিখতে পারি, যখন আমরা ম্যাথ সলিউশন করব তখন চাইলে এই সূত্রটাও লিখতে পারি অথবা এইটাও লিখতে পারি, বুঝতে পারছো? আমার কথা কি সবাই বুঝতে পারছো? কিন্তু এইটাই যে C1 C2 C1 C3 এইটা অনেকের সমস্যা হতে পারে, এজন্য যাদের বুঝতে সমস্যা হবে তারা এইটা করবা। তুমি যদি এইটাই মান বসাও তাহলে একটা সুবিধা কি যে লসাগু করা লাগে না, বুঝতে পারছো? এইভাবে করলে লসাগু করা লাগে না, কারণ এই লসাগু করেই তো এই মানটা আমরা পেয়েছি, তাই না? কিন্তু এইখানে যখন মান বসাবা তখন এই C1 এর মান C2 মান C3 এর মান এই তিনটা মানের লসাগু করতে হবে, বুঝতে পারছো? তো এখন সেটা তোমাদের বিষয়, যার যেটা সুবিধা হয় সেটা করবা, কোনো সমস্যা নাই। এটা তো সিরিজ সংযোগের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স। এখন যদি এইটা যদি আমাদের প্যারালাল হয়, কি হয়? প্যারালাল। উপরে লিখবো, আচ্ছা লিখি উপরে লিখি। এটা যদি আমাদের প্যারালাল হয়, প্যারালাল, দেখো প্যারালাল সংযোগের সমতুল্য ক্যাপাসিট্যান্স, তাহলে প্যারালাল P আর সমতুল্য ক্যাপাসিট্যান্সকে আমরা কি দ্বারা প্রকাশ করব? C। তাহলে ক্যাপাসিট্যান্স হলো C আর যেহেতু প্যারালাল তাহলে CP, বুঝতে পারছো? CP এর ক্ষেত্রে কি হবে? যতগুলো মান থাকবে সরাসরি যোগ হয়ে যাবে CN পর্যন্ত। ক্লিয়ার? বুঝতে পারার সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা। এখন আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হলো যে দেখো আমরা একটু আগে শিখলাম যে C is equal to Q divided by V, তাই না? এটা শিখলাম। আচ্ছা, এই C এর নিচে কিছুদের মানে কত আছে বলো তো? 1 আছে। তাহলে 1 যদি Q এর সাথে গুণ হয়, Q থাকে, আর এই C কার সাথে গুণ হবে? V এর সাথে। তাহলে CV, Q is equal to CV, half of CV square। আচ্ছা সেটা যাই, আমরা আস্তে আস্তে যাই। আচ্ছা এখন খেয়াল করো, আমরা যে সার্কিটের ম্যাথ করেছিলাম, তাই না? সার্কিটের ম্যাথে আমরা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য করেছিলাম, মনে আছে? সবার মনে আছে? দেখো আমরা সিরিজ সংযোগের ক্ষেত্রে সমতুল্য সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য পড়ছিলাম। ওইখানে কি ছিল? সিরিজ সার্কিটে কি সমান থাকে? কারেন্ট সমান থাকে। সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে, তাই না? এইভাবে কারেন্ট সমান থাকে IN পর্যন্ত। আচ্ছা প্যারালাল সার্কিটে কি সমান থাকে? বলতে পারলাম? ভোল্টেজ সমান থাকে। কি থাকে? ভোল্টেজ সমান থাকে। প্যারালাল সার্কিটে আমাদের ভোল্টেজ সমান থাকে VN পর্যন্ত। আচ্ছা এখন কি জন্য এই দুইটা জিনিস আমরা মনে রাখলাম সেটা হলো বিষয় বা স্মরণ করলাম, সেটা হলো চলে যাও পরের পৃষ্ঠায়, 46 পৃষ্ঠায় চলে যাও সবাই। আচ্ছা 46 পৃষ্ঠায় খেয়াল করো, একদম নিচের দিকে ক্যাপাসিটরের শক্তি সঞ্চয়, ক্যাপাসিটরের শক্তি সঞ্চয় পেয়েছো? একদম নিচের দিকে খেয়াল করো, তোমাদের বই কই? বই নিয়ে আসো নি হলো তাইলে। আচ্ছা দেখো ক্যাপাসিটরের শক্তি সঞ্চয় কি লেখা আছে? তার মধ্যে লিখতে পারি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি, ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি। আচ্ছা সঞ্চিত শক্তিকে আমরা প্রকাশ করব W দ্বারা, কি দ্বারা? তাহলে সূত্র, মেইন সূত্র হলো W is equal to half of CV square, half of CV স্কয়ার। এটা হলো ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি। আচ্ছা এখন খেয়াল করো C কি? ক্যাপাসিটরের মান বা ক্যাপাসিট্যান্স। C হলো ক্যাপাসিটরের মান আর V কি? ভোল্টেজ। এইটা খেয়াল করো, আমাদের প্যারালাল সংযোগে ভোল্টেজ সমান থাকে না? তার মানে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি
এই সূত্রটা আমরা ব্যবহার করব প্যারালালের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্যারালালের ক্ষেত্রে। প্যারালাল। আচ্ছা, এখন দেখো সিরিজ সংযোগে। সিরিজ সংযোগে কি সমান? কারেন্ট সমান, তাই না? তার মানে এখন আমরা ভোল্টেজ সিরিজ সংযোগে কি হয়, ভাগ হয়ে যায় না? তাহলে এই সূত্রে যদি আমাদের সিরিজ সংযোগের ক্ষেত্রে মান বসাইতে হয়, তাহলে V1 V2 V3 এগুলো আলাদা আলাদা নির্ণয় করে নিতে হয়। কারেন্ট, তার মানে সিরিজ সংযোগের ক্ষেত্রে আমরা চার্জের পরিমাণটা সমান থাকবে, যেহেতু এখানে ক্যাপাসিটর। বুঝতে পারছো? তার মানে দেখো আমাদের CV স্কয়ার আছে, এইটারে কিভাবে আমরা কনভার্ট করতে পারি এই সূত্রের সাপেক্ষে। দেখো তো W ইজ ইকুয়াল টু হাফ অফ CV স্কয়ার আছে। হ্যাঁ, এখন খেয়াল করো, আমরা এই যে V, এই সূত্র থেকে V এর মানটা এখানে বসাবো। বুঝতে পারছো? এই সূত্র থেকে V এর মানটা বসাবো। আচ্ছা, এখন খেয়াল করো যে Q সমান আমরা কি পেলাম? CV পেলাম, অথবা এখান থেকে আরেকটু উল্টায় লিখতে পারি যে CV সমান Q। বুঝতে পারছো? এই CV টা আগে গুণ করলাম, CV সমান Q। এখন এই V টা রেখে দিলাম, এই C টা কি হবে? সমানের ডান পাশে যে Q ডিভাইডেড বাই C, এরকম হয়ে যাবে না? এটা কি বুঝতে পারছো সবাই? তাহলে V সমান Q বাই C। এখন দেখো আমরা এই C টা রাখলাম, এই V এর মান কত এখন? Q বাই C। তাহলে দেখো Q ডিভাইডেড বাই C, উপরে কি আছে? স্কয়ার। তাহলে দেখো হাফ গুণিত C গুণিত উপরে কি হবে? Q স্কয়ার, নিচে C স্কয়ার। তাহলে দেখো একটা C কেটে গেল, একটা C থাকলো না? তাহলে হাফ অফ Q স্কয়ার ডিভাইডেড বাই C। এটা কিসের ক্ষেত্রে? সিরিজের ক্ষেত্রে। সিরিজ। বুঝতে পারছো? আচ্ছা, একটু জটিল মনে হইলেও মানে বারে বারে প্র্যাকটিস করে এটা বোঝার চেষ্টা করতে হবে। সেটা হলো, আমরা আবার যদি প্রথম থেকে রিপিট করি, দেখো প্রথমে আসি হলো সিরিজ সংযোগের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স 1/CS is equal to 1/C1 plus 1/C2 plus 1/C3, এভাবে চলতে থাকবে। আচ্ছা, এটা যদি প্যারালালের ক্ষেত্রে যায় তো CP is equal to C1 plus C2 plus C3, এভাবে চলতে থাকবে যদি তিনটা মান থাকে আর কি। আচ্ছা, এবার চলে আসি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি, W is equal to half of CB square। এই সূত্রটা কোন জায়গায় লাগবে? প্যারালালের ক্ষেত্রে। আর ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি সিরিজের ক্ষেত্রে সূত্র কি হবে? W is equal to half of Q square divided by C। বুঝতে পারছো? এইটুকু সময় তুলে নাও। আচ্ছা, দেখো 47 পৃষ্ঠার উদাহরণ 2 নাম্বার বের করো সবাই। 47 পৃষ্ঠার উদাহরণ 2 নাম্বার। এই অঙ্কটা পারলে মোটামুটি এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্ক তোমরা করতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা, দেখো যদি আমরা প্রশ্নটা করি, দেখো 10 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড, 30 মাইক্রোফ্যারাড বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর একবার সিরিজে ও আরেকবার প্যারালালে সংযোগ করা হলো। আচ্ছা, সরবরাহ ভোল্টেজ 220 ভোল্ট হলে প্রত্যেক ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স ও সঞ্চিত শক্তি নির্ণয় করো। আচ্ছা, দেখো যে মানগুলা দেওয়া আছে আমরা লিখতে পারি, যে দেওয়া আছে লিখে নিতে পারি, তাই না? দেখো দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড, পুরোটা এভাবে ভাগ করে নিন। আচ্ছা, দেওয়া আছে দেখো 10 মাইক্রোফ্যারাড, এগুলা কিসের মান? ক্যাপাসিটরের মান, তাই না? তাহলে C1 লিখতে পারি, এটা কিসের মান? C1 এর মান 10 মাইক্রোফ্যারাড। তারপরে কি বলছে? C2 এর মান 20 মাইক্রোফ্যারাড, তার মানে কিসের মান? C2 এর মান। এগুলা পাচ্ছ না? পেয়েছো? উদাহরণ 2 নাম্বার, এখানে বলছি তো 47 পৃষ্ঠা উদাহরণ 2 নাম্বার, পেয়েছো না? আচ্ছা, এবার বলছে 20 মাইক্রোফ্যারাড, তাহলে C2 এর মান 20 মাইক্রোফ্যারাড। C3 এর মান কত? 30 মাইক্রোফ্যারাড। আচ্ছা, বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর একবার সিরিজে আরেকবার প্যারালালে সংযোগ করা। একবার কিসে? সিরিজে, আরেকবার প্যারালালে। আচ্ছা, সরবরাহ ভোল্টেজ 220 ভোল্ট, তার মানে এটা কিসের মান? V এর মান
ভি এর মান হলো 220 ভোল্ট 220 ভোল্ট। আচ্ছা তারপরে কি বলছে, প্রত্যেক ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স ও স্বরূপ ও কি সঞ্চিত শক্তি নির্ণয় করো। সমতুল্য ক্যাপাসিট্যান্স প্রত্যেক ক্ষেত্রে, তার মানে কিসে কিসে, সিরিজে একবার প্যারালালে একবার, তার মানে শেষে হলো সিএস এর মান, সিপি এর মান, ঠিক আছে না। এবং সঞ্চিত শক্তি কয়টা, এখানে আমাদের যেহেতু ক্যাপাসিটরের মান আছে 3টা, তাহলে আমাদের সঞ্চিত শক্তি, আমাদের মোট সঞ্চিত শক্তি ডাব্লিউ এর মান নির্ণয় করতে হবে, তাই না। তোমরা তো বুঝতে পারছো? কি ঘুম আসছে সবার? না কথা বলছো না কেন? আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে লিখতে পারি সিরিজ সংযোগের ক্ষেত্রে, সিরিজ সংযোগের ক্ষেত্রে, সিরিজ সংযোগের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো সমতুল্য ক্যাপাসিট্যান্স নির্ণয় করা, বুঝতে পারছো? তাহলে আমরা দুইটা সূত্র দিয়ে লিখতে পারি, একটা হলো সিরিজ সংযোগের ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স, সমতুল্য ক্যাপাসিট্যান্স আচ্ছা সমতুল্য ক্যাপাসিট্যান্স সূত্র হলো 1/Cs is equal to 1/C1 plus 1/C2 plus 1/C3, তিনটা মান আছে না, তাহলে C3 পর্যন্তই থেমে যাবো। আমরা এভাবে নির্ণয় করব, আবার একবারে সূত্র শিখছিলাম মনে আছে, CS is equal to, ওইভাবেও করব। আচ্ছা এটা আগে করি, দেখো তো আমার C1 এর মান 10, C2 এর মান 20, C3 এর মান 30, C3 এর মান 30। আচ্ছা তাহলে দেখো এখানে এই 10 20 30 এই তিনটা কি করব, লসাগু করব। তাহলে দেখি 10 20 30, দেখো প্রথমে 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব, তাই তো, 5 দুগুণী 10 10 দুগুণী 15, আচ্ছা আবার 2 দ্বারা দেওয়ার চেষ্টা করব। 2 দ্বারা ভাগ করতে গেলে 10 শুধুমাত্র একটা হয়, আমরা জানি সর্বনিম্ন 2টা ভাগ করা যাওয়া লাগবে, তাই না, তাহলে 2 নিতে পারবো। 3 নেওয়া যায় না, 4 নেওয়া যায় না, 5 নেওয়া যায়, তাহলে 5 ওকে 5 2 3, তাহলে বাইরের গুলো গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 3, দেখো 3 দুগুণী 6, 5 6 30, 30 দুগুণী, তাহলে আমাদের এখানে লসাগু আসলো 60, বুঝতে পারছো? এখন খেয়াল করো, এই 60 কে কি করতে হবে, এই 10 দ্বারা ভাগ করতে হবে, 10 দ্বারা ভাগ করলে কত হয়, এই 6 কে গুণ করতে হবে 1 এর সাথে, 6 ওকে 6, তাহলে 6 প্লাস 60 কে ভাগ করব 20 দ্বারা, কত হয় 3 2, তাহলে কত হলো 11 ডিভাইডেড বাই 60, এইটা কি 1/CS এর মান না, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে CS, হ্যাঁ, আমাদের এইটা হলো 1/CS এর মান। দেখো আমরা যদি CS করি, তাহলে 1টা কোথায় দিয়ে দিয়েছি, নিচে দিয়ে দিয়েছি, তো নিচে দিলে কি হবে, 60 হবে উপরে, 11 হবে নিচে। 1 দ্বারা CS এর ভাগ করলে তো CS ই থাকে, তাহলে CS কত আসবে 5.45 মাইক্রো ফ্যারাড, বুঝতে পারছো? এটুকু কি সবাই বুঝতে পারছো? এটুকু বুঝছো? 5.45 আছে না, 5.45 মাইক্রো ফ্যারাড, এইটা তো একটা নিয়ম, এই নিয়মে তোমরা করতে পারো, সমস্যা নাই। আরেকটা নিয়ম কোনটা, CS is equal to C1 C2 C3, মানে ডাইরেক্ট সূত্র, C1 into C2 plus C1 into C3 plus C2 C3, মান বসাও, 10 into 20 into 30 ডিভাইডেড বাই C1 এর মান 10, C2 এর মান কত 20 প্লাস C1 এর মান হলো 10, C3 এর মান 30 প্লাস C2 এর মান কত 20, C3 এর মান 30, একবারে ক্যালকুলেশন করো, দেখবা আসবে 5.45 মাইক্রো ফ্যারাড। তোমরা যে কোনো একভাবে করতে পারো, হয় এইভাবে আর না হলে এইভাবে, মানে যে কোনো একটা, এইটা একটা আর এইটা একটা, যার যেমন মন চায় সে তেমন করতে পারো। এখানে সূত্রটা মুখস্থ করা একটু কষ্ট, আর এখানে ক্যালকুলেশনটা একটু কষ্ট, তাই না?
বুঝতে পারছো? এখন তাহলে আমাদের প্রশ্নে ছিল সমতুল্য ক্যাপাসিট্যান্স, তার মানে সিএস আমরা নির্ণয় করে ফেলেছি না? তার মানে এইটা হলো আমাদের একটা উত্তর। এরকম অঙ্ক আছে স্যার? হ্যাঁ এরকম অঙ্ক আছে? হ্যাঁ এরকম এখনো শেষ হয়নি, আরো আছে। আচ্ছা এখন দেখো, এটা সমতুল্য ক্যাপাসিট্যান্স বের হলো আমাদের সিরিজ সংযোগের ক্ষেত্রে। এখন সঞ্চিত শক্তি বাদ রয়েছে না, ক্যাপাসিটরে সঞ্চিত শক্তি এখনো বাদ রয়েছে না? তাহলে আমরা কি লিখতে পারি যে সঞ্চিত শক্তি, ক্যাপাসিটরে সঞ্চিত শক্তি W ইকুয়াল টু, আচ্ছা C1 C2 C3 যেহেতু আছে তবে কি হবে W1 W2 W3। আচ্ছা W1 এটা কি সংযোগ? সিরিজ সংযোগ। সিরিজ সংযোগের ক্ষেত্রে কি হবে? সঞ্চিত শক্তি কি হবে? একটু আগে সূত্র লিখে দিলাম, W সমান হাফ হাফ গুণ Q স্কয়ার কিউ স্কয়ার ডিভাইডেড বাই C1। হ্যাঁ বুঝতে পারছো? এখন আমাদের তো সিএস এর মান আছে, হ্যাঁ ভি এর মান আছে, কিন্তু মানে সি এর মান আছে, কিউ এর মান কি আছে? তাহলে আমাদের এই কিউ এর মানটা নির্ণয় করে নিতে হবে। বুঝতে পারছো? কিউ এর মানটা নির্ণয় করে নিতে হবে। আচ্ছা দেখো, কিউ এর মান নির্ণয় করা খুবই সহজ। আমরা ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু কি জানি? কিউ বাই ভি, কিউ বাই ভি শিখলাম না? Q সমান তাহলে কিউ সমান কি হবে? সিরি সিএস ইনটু ভি। এটা সিরিজ সংযোগ না? এই যে সিএস 4.45 নির্ণয় করলাম। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের যদি এখানে মান বসাই, এই সিএস এর মান কত? 5.45। হ্যাঁ আচ্ছা এটা ইনটু ভোল্টেজ, তাই না? ভোল্টেজ কত আমাদের? 220 ভোল্ট দেওয়া আছে, তাহলে এটা হলো 220। আচ্ছা এখন খেয়াল করো, এটা 4 মানে 5.45 কিসে আছে? মাইক্রোফ্যারাড মাইক্রোফ্যারাড। আমরা যদি এখন ফ্যারাডে নিতে চাই কি করব? 1 into 10 to the power 10 টু দি পাওয়ার -6 গুণ করব। তার মানে এর সাথে শুধুমাত্র 10 টু দি পাওয়ার -6 গুণ করলেই এখানে মান কত আসবে বলো তো? 1.2 গুণিতক 10 টু দি পাওয়ার -3, 1.2 গুণিতক 10 টু দি পাওয়ার -3 কি হবে? কুলম্ব। চার্জের একক কি? কুলম্ব। কি সমস্যা? এটা বুঝতে পারছো সবাই? এটা কি বুঝতে পেরেছো সবাই? এটা কিসের মান পেলাম আমরা? কিউ এর মান। কি পেলাম? কিউ এর মান। তাহলে দেখো আমরা এখন খুব সহজেই মান নির্ণয় করতে পারবো। দেখো হাফ গুণিতক কিউ এর মান হলো 1.2 গুণিতক 10 টু দি পাওয়ার -3। আচ্ছা কিউ এর উপর কি ছিল? স্কয়ার ডিভাইডেড বাই C1 কত ছিল? 10 মাইক্রোফ্যারাড। 10 মাইক্রোফ্যারাড। তাহলে 10 আমরা যদি ফ্যারাডে নিতে চাই কি করব? 10 টু দি পাওয়ার -6 গুণ করব। বইয়ের দিকে রাখো সবাই। তাকাইছো? দেখো W1 সমান হাফ অফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই C1 ইজ ইকুয়াল টু হাফ ইনটু 1.2 গুণিতক 10 টু দি পাওয়ার -3 তার স্কয়ার আছে, আর নিচে 10 গুণিতক 10 টু দি পাওয়ার -6 আছে। পেয়েছো? বুঝতে কোনো সমস্যা আছে? না আচ্ছা যখন আমরা W2 লিখব, দেখো W2 সূত্র কি হবে? হাফ গুণিতক উপরে যা ছিল তাই থাকবে, তাই না? 10 টু দি পাওয়ার -3, শুধু নিচে কি চেঞ্জ হবে? যেহেতু W2 মান আসবে C2, তাই না? তাহলে দোষের জায়গায় কত আসবে? 20 10 টু দি পাওয়ার -6। আচ্ছা W3 হাফ গুণিতক 1.2 গুণিতক 10 টু দি পাওয়ার -3 স্কয়ার, এখন কত আসবে? 30 10 টু দি পাওয়ার -6। এখন আমাদের চেয়েছে কি? সঞ্চিত মানে ক্যাপাসিটরের সঞ্চিত মোট শক্তি না? তাহলে আমাদের W সমান কি হবে? W1 প্লাস W2 প্লাস W3। এইটা থেকে মান পাবো, এই তিনটা মানের যোগফল। এটা যেটা পাবো সেটা হবে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? এটা কিসের ক্ষেত্রে? সিরিজ সংযোগের ক্ষেত্রে। এখন আমাদের প্যারালাল বাকি রয়েছে না? প্যারালালটা করতে হবে। এইটুকু সময় তুলে নাও। আচ্ছা দেখো, তাহলে প্রথম পার্টটা আমাদের সিরিজ সংযোগের ক্ষেত্রে শেষ হলো। এবার কি কোন সংযোগের ক্ষেত্রে? প্যারালাল সংযোগের ক্ষেত্রে। তাহলে দেখো আমরা লিখতে পারি প্যারালাল।
প্যারালাল সংযোগের ক্ষেত্রে। আচ্ছা, প্যারালাল সংযোগের ক্ষেত্রে প্রথমে আমাদের কাজ কি? সমতুল্য ক্যাপাসিট্যান্স নির্ণয় করা। আমি কিছু লিখছি না, তোমরা লিখে নিবা। তাহলে আমাদের মান কয়টা আছে? তিনটা, তাই না? C1 C2 C3। আচ্ছা, C1 এর মান ছিল আমাদের 10, C2 কত? 20, C3 হলো 30। তার মানে কত আসছে? 60 মাইক্রো ফ্যারাড। আচ্ছা, মাইক্রো ফ্যারাড আছে, ওটা থাক, ওইভাবেই সমস্যা নয়। আচ্ছা, এবার চলে আসো, দেখো আমাদের কি নির্ণয় করতে হবে? সঞ্চিত শক্তি। তার মানে এইটা হলো আমাদের আরেকটা অ্যানসার। এবার দেখো ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি W1, এটা কোন সংযোগ? প্যারালাল সংযোগের ক্ষেত্রে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি W সমান কি? সূত্র কি? হাফ অফ CB স্কয়ার। তাহলে W is equal to half of CB স্কয়ার। তাহলে এটা হলো C1, তাই না? যেহেতু W1 C1, তাহলে হাফ গুণিতক C1 এর মান কত? 10 না? গুণিতক ভোল্টেজ কত? 220। আচ্ছা, এখন এইটার এই যে 10 তো মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড না? এর ফ্যারাডে কনভার্ট করা লাগবে না? তাহলে গুণ করতে হবে কত? 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6। এবার আমরা ভোল্টেজটা লিখি 220 এর স্কয়ার। তাহলে এখানে একটা মান আসবে, তাই না? আর W2 দেখো হাফ অফ, এখন কি হবে? C2 হবে না? C2 হবে। তবে 10 এর জায়গায় 20, 10 টু দি পাওয়ার -6, 220 স্কয়ার। হ্যাঁ বলো, কোন সমস্যা? বুঝতে পারছো? W3 হলো হাফ অফ C3 V স্কয়ার। তাহলে হাফ গুণিত 30 গুণিত 10 টু দি পাওয়ার -6 গুণিত 220 স্কয়ার, তাই তো? এখানে একটা মান পাবো, তাই না? তাহলে আমাদের মোট শেষে না? তাহলে W সমান কি হবে? W1 প্লাস W2 প্লাস W3, তিনটা যোগ করলে একটা মান আসবে। এটা হলো আমাদের আরেকটা অ্যানসার। ইজি আছে না? এটা তো খুব বেশি জটিল না, শুধু বুঝতে হবে। আচ্ছা দেখো, এখানে এই বাদ বাকি যে ম্যাথগুলো আছে এর মধ্যে এরা একই নিয়মে, হ্যাঁ? কোনটাই শুধুমাত্র সিরিজ সংযোগের ক্ষেত্রে সঞ্চিত শক্তি নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো? কোনটার ক্ষেত্রে বলছে প্যারালালের ক্ষেত্রে সঞ্চিত শক্তি। আমার কথা বুঝতে পারছো? আর কোনটাই একবারে বলছে। যেমন দেখো উদাহরণ 6 নাম্বারটা খেয়াল করো সবাই। উদাহরণ 6, 49 পৃষ্ঠার উদাহরণ 6। আগে বই দেখো, বই দেখো, ছবি পরে তুলতে পারবা। আর আগামী দিন আমরা হলো 48 পৃষ্ঠার উদাহরণ 4 নাম্বারটা প্র্যাকটিস করতে পারি, বুঝছো? ওইটাই একটু জটিল মনে হতে পারে তোমাদের, ওইটা করিয়ে দেবো। উদাহরণ 4 নাম্বার তোমরা এখন উদাহরণ 6 নাম্বারটা দেখো। উদাহরণ 2 আর 6 একদম সেম, বুঝতে পারছো? শুধুমাত্র 10 এর জায়গায় আছে 15, 20 এর জায়গায় আছে 25, 30 এর জায়গায় আছে 55, আর কোনো পরিবর্তন নাই, বুঝতে পারছো? দেখো 220 ভোল্টই দেওয়া আছে। এই উদাহরণ 6 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে?